পৃথিবীর বিখ্যাত নামী ব্র্যান্ড ভিক্টোরিয়া সিক্রেট দেউলিয়া হয়ে গেছে। বিখ্যাত চেইন স্টোর যারা বন্ধ করে দিয়েছে তাদের 1200 আউটলেট। 118 বছরের পুরানো আমেরিকার জেসি পেনি কোম্পানি 224টি স্টোর বন্ধ করার ঘোষণা দিয়েছে। বিখ্যাত পারফিউম ব্র্যান্ড সানেল এবং বিখ্যাত ঘড়ি রোলেক্সও তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছে। বিখ্যাত আবাসন ব্যবসা এয়ারবিএনবি এর মালিক বলেছেন তাদের 12 বছরের অক্লান্ত পরিশ্রম মাত্র 6 সপ্তাহে ধ্বংসের প্রায় দ্বার প্রান্তে। বিখ্যাত কফি শপ স্টারবাক তাদের 400 দোকান বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। শুধু কি তাই, বাংলাদেশের ছোট ছোট অনেক কোম্পানি ইতিমধ্যে দেউলিয়া হয়ে গেছে। পাশাপাশি বড় বড় কোম্পানিগুলোতে চলেছে ছাঁটাই। তালিকা করলে হাতে গুনে শেষ করা যাবে না, বসতে হবে ক্যালকুলেটর নিয়ে। বিগত 9 মাসে করোনা মহামারীতে অনেক মানুষ তাদের চাকরি এবং ব্যবসা বাণিজ্য অথবা উপার্জনের সমস্ত পথ হারিয়ে মানবেতর জীবন যাপনের দ্বার প্রান্তে পৌঁছেছেন। অনেকেই প্রিয় শহর ঢাকা ছেড়ে গ্রামের পথে পাড়ি দিয়েছেন, যদিও বাধ্য হয়েই তারা গিয়েছেন, কারণ বাসা ভাড়ার টাকা নেই, খাওয়ার টাকা নেই, যাবে কোথায়। অনেক ছেলে মেয়ের স্কুলে যাওয়া সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেছে। অনেক শিক্ষকদের অবস্থাও অত্যন্ত শোচনীয়। সংসার চালাতে হিমশিম খেয়ে মুখে মাস্ক পরে অটো রিকশাও চালাচ্ছেন। এই অবস্থায় আপনার যদি চাকরি থাকে, আপনার যদি আয়ের কোনো পথ খোলা থাকে, তাহলে আপনি অন্যদের চেয়ে অনেক ভাগ্যবান। আপনি যদি কোথাও চাকরি করে থাকেন, তাহলে আপনার কোম্পানির মালিক তথা চাকরিদাতার প্রতি এবং আপনার কোম্পানির প্রতি আপনার দায়িত্ববোধ আগের চেয়ে বহুগুণ বেড়ে যাওয়া উচিত। আমাদের সকলের স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে এটা করা উচিত। ভাবুন তো, আপনার কোম্পানি কেমন করে টিকে আছে? আপনার কোম্পানির মালিক কিভাবে টিকে আছেন? 2020 সাল আসলে বেঁচে থাকার বছর ছিল যে কোনো ভাবেই টিকে থাকার বছর। বেঁচে থাকতে পারাটাই ছিল 2020 সালের সবচাইতে বড় উদ্দেশ্য। কাজেই ছোটখাটো অভিযোগ, ছোটখাটো না পাওয়া, ছোটখাটো অতৃপ্তিগুলোকে যেন আমরা খুব বড় হিসেবে বিবেচনা না করি। আমাদের পরিচিত অনেকেই এই মহামারীতে সকল অভিযোগের ঊর্ধ্বে চলে গেছেন। বরং আমরা যে বেঁচে আছি, সুস্থ আছি, দুবেলা দুমুঠো খেতে পারছি, তার জন্য আরো বেশি কৃতজ্ঞ, আরো বেশি ধন্যবাদ দেই আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের চাকরিদাতাদের, আমাদের আত্মীয় স্বজনদের, আমাদের বন্ধু বান্ধবদের, আমাদের প্রতিবেশীদের। আমাদের উচিত নিজেদের সাধ্যমতো অন্যের দিকে হাত বাড়িয়ে দেওয়া। কেননা হতে পারে সামান্য সাহায্য দিয়েই আপনি পরম করুণাময় সৃষ্টিকর্তার প্রিয় পাত্র হয়ে গেছেন। প্রিয় বন্ধুরা, আমরা জানি করোনা অতিমারিতে সকলেরই কম বেশি সময় ও পরিস্থিতি খারাপ গিয়েছে। তবুও আপনি যদি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে কমেন্ট বক্সে আপনার সেই অভিজ্ঞতার কথা আমাদেরকে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না।